আজকে আমি বাড়ি দেখাবো সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি। পটলের একঘেয়েমি রেসিপি ছেড়ে তো মৌরি পটল একদিন এইভাবে বানিয়ে দেখুন, তো রুটি পরোটার সঙ্গে দারুণ লাগবে। মৌরি পটল বানানোর জন্য এখানে আমি 2 পিস ছোট ছোট আলু খোসা ছাড়িয়ে এরকম স্লাইস করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি আলুগুলো। আর পটলগুলো 2 আধখানা করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি হালকা করে, এই পটলগুলোও ধুয়ে নিয়েছি। তো এর জন্য একটা মশলা তৈরি করব। তো এখানে আমি 4 চামচ মতন টমেটো কেচাপ নিয়েছি। এই টমেটো কেচাপের মধ্যে আমি নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর নিচ্ছি 1 চামচ নুন, আর নিচ্ছি 1 চামচ চিনি, আর একটু লঙ্কার গুঁড়ো নিচ্ছি। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পাউডার। এরপরে আমি এর মধ্যে একটু সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে একটুখানি গুলে নেব। এটাকে আমি এবারে সাইডে রাখবো। দেখুন, তো এখানে দেখুন আমি 2 চামচ মৌরি নিয়েছি, আর একটু দারচিনি নিয়েছি, আর একটু জয়িত্রী নিয়েছি। তো এইগুলো আমি হালকা একটু করে 2 মিনিট মতো নেড়ে ছেড়ে গরম কড়াইতে নেড়ে ছেড়ে তো এটা আমি গুঁড়ো করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা মিডিয়াম গরম হয়েছে। এবারে 2 চামচ মৌরি আর এই জয়িত্রী একটু আর দারচিনি নিয়ে নিচ্ছি। এটাকে আমি জাস্ট একটু করে 2 মিনিট হালকা নাড়াচাড়া করে নেব। জাস্ট 2 মিনিট, 3-4 মিনিট হয়ে গেলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে, বাজে একটা গন্ধ বেরিয়ে যাবে। এই জন্য 2 মিনিট মতন ঠিক আছে। তো 2 মিনিট মতন হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিয়ে এগুলোকে সবগুলো গুঁড়ো করে নেবো আগে। তো আমি নামিয়ে নিয়েছি। তো এবার আমি একটু বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবার গরম হয়ে গেছে। এবারে স্লাইস করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আগে ভালো করে হালকা নাড়াচাড়া করে নেব। তো দেখুন, আমি কিন্তু আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি লাল লাল করে, এরকম লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। এবারে কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো এরকম 3 মিনিট মতন, 3-4 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। এবার আমি হাতে ছোঁয়ানোর মতন একটু হালকা নুন দিয়ে দিচ্ছি। পটলগুলো এবারে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমি পটল আর আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এতে বেশ কিছু কিছু উপকরণ দেবো। এবারে এখানে 2খানা চেরা তেজপাতা, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা, এটা দিয়ে দিচ্ছি। মশলা কিন্তু বেশি পোড়ালে হবে না, যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। এবারে যেটা পেস্ট গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যেই সব আছে, সমস্ত মশলা যা যা আছে সবগুলো নিয়ে আমি এবারে কষাবো 2-3 মিনিট ধরে। তো এটাকে 2-3 মিনিট কষানো হয়ে গেছে। এবারে যে মৌরিটা ভাজা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মৌরির ডালচিনি আর ওই জয়িত্রীটা জাস্ট 2 মিনিট থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও জাস্ট 2 মিনিট। এবার আমি হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি। সেদ্ধর জন্য জল দিয়ে দেবো, নেড়ে চেড়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো, দিয়ে পটল আলুটা সিদ্ধ করে নেবো। যেরকম সিদ্ধ করে আলু পটল, তো সেরকম সিদ্ধ করে নেবো। তো আলু পটলটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি নামানোর আগে একটুখানি উপর দিয়ে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, গাওয়া ঘি। হালকা ভাজা মশলার গুঁড়ো, যে ভাজা মশলাটা মৌরি ভাজা, তো সেটা আমি দিয়ে দিলাম। জাস্ট আমি 2 মিনিট মতন নাড়াচাড়া করে নেবো, তারপর কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা এইভাবে বানাবেন, সত্যি বলছি যারা পটল পছন্দ করা তারাও কিন্তু পছন্দ করবে। এই রেসিপিটা এতটা সুন্দর, সম্পূর্ণ নিরামিষ।